আজকে আমি যে আলোচনা করব ওসিয়তমূলক, এই আলোচনা এত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। আলোচনা শুরু হলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই মাদ্রাসার জন্য আপনারা জানেন, আমাদের মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী দামাত বারাকাতুহুম এবং মাওলানা আমিনুল ইসলাম ভাই আর আমি তিনজনেই মাদ্রাসা শুরু করেছিলাম আমাদের কমিটিদের সাথে নিয়ে। আলহামদুলিল্লাহ 15 বছর হয়ে গেল। আমরা আব্দুল কাইয়ুম সুবহানী ভাই এবং মাওলানা আমিনুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদের হায়াতে তাইয়্যিবা নসিব করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান, কোরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলেছেন আলাইকুম আনফুসাকুম, তোমার নিজের আত্মশুদ্ধি, নিজে আগে ভালো হও, নিজে আগে সঠিক হও, নিজে আগে পরহেজগার হও, নিজে আগে তাকওয়াদারি হও, নিজে আগে উত্তম মানুষ হিসেবে গণ্য হও। এরপর তুমি যদি ভালো হও, ভালো থাকো, তাকওয়াদারি হও, আত্মসংশোধন নিজে করো, তাহলে এই পৃথিবীতে যত খারাপ লোক আছে, আল্লাহ বলতেছেন লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম, যত পৃথিবীতে খারাপ আবর্জনা, শয়তান, ওয়াসওয়াসা এবং কোন শত্রু, কোন জালেম, কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, আমি জিম্মাদার হয়ে যাব। ওয়াদাকার আল্লাহর। নিজে আগে ভালো হতে হবে। আমি ভালো না হয়ে আমি যদি আরেকজনের সমালোচনা করি, আমি তাকওয়াদারি না হয়ে আরেকজনের ভুল ধরি, আমি পরহেজগার না হয়ে আরেকজনকে শাসাই, অন্যের দুষ্ত্রুটি নিয়ে কথা বলি, নিজের দোষের কোনো অভাব নাই, ঠিক না? যার জন্য আল্লাহ কোরআনুল কারীমে নিষেধ করে দিয়েছেন যে আগে নিজের আত্মসংশোধন করাই হলো তোমাদের প্রধান কাজ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের কথা বলে দিয়েছেন। এই 30 পারা কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম, এখানে অনেক উলামায়ে কেরাম রয়েছেন। এই 30 পারা কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা দলের কথা বলেছেন। এই পৃথিবীতে দল থাকবে 3টা। কয়টা? 3টা। এই 3টার বাইরে দল থাকবে না। এই 3টা দল সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে পরিচিতি করেছেন। একটা দল হলো কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে। এই কাফেরদের কি চরিত্র, কি বৈশিষ্ট্য আল্লাহ বুঝাতে গিয়ে কোরআনুল কারীমের একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন আল্লাহ, সূরাতুল কাফিরুন আছে। দ্বিতীয় দল হচ্ছে মুনাফিক। এই মুনাফিক কোন হিন্দুদের ভিতরে নাই, কোন মুশরিকের ভিতরে নাই, কোন বৌদ্ধদের ভিতরে মুনাফিক নাই, খ্রিস্টানদের ভিতরে মুনাফিক নাই, ইহুদিদের ভিতরে মুনাফিক নাই। এই মুনাফিক হলো মুসলমানের ভিতরে। এই মুনাফিক, তার কি চরিত্র, তার কি লক্ষণ, তার কি আচার আচরণ, আল্লাহ তাআলা মুনাফিকদেরকে পরিচয় করিতে গিয়ে আল্লাহ আরেকটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন কোরআনুল কারীমে, সূরাতুল মুনাফিকুন আছে। শুনছেন? মুনাফিকুন আল্লাহর সৃষ্টি 18,000 মাখলুকাত। এটা বাহ্যিক দৃষ্টিতে জাহেরান, বাতনি হচ্ছে 90,000 মাখলুকাত। এই 90,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে মুনাফিক। শুয়োর, হিংস্র প্রাণী, কুকুর, এদের চাইতে নিকৃষ্ট হচ্ছে মুনাফিক। মুনাফিকের 1 নাম্বার লক্ষণ হলো যার কথা আর কাজে মিল নাই। এ সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করে দিয়েছেন, নাম কি? সূরাতুল মুনাফিকুন। এই সূরাতুল মুনাফিকুন মুনাফিকের স্থান সম্পর্কে পরিচয় করিতে গিয়ে তাফসিরে কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি এই আয়াতের তাফসীর করেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসির লিখেছেন যে
যে জায়গায় অবস্থিত, একটা জাহান্নাম টেম্পু স্ট্যান্ড, আরেকটা সিপাহীবাগ, আরেকটা খিলগাঁও, এরকম না। জাহান্নাম হলো 7 তলা বিশিষ্ট, 1 থেকে 7 তলা। সবার উপরে যে জাহান্নামটা, এর ভিতরে যা শাস্তি, তার চাইতে দ্বিতীয়টা 70 গুণ শাস্তি বেশি, তৃতীয়টা 140 গুণ শাস্তি বেশি। এরকম করে সবচাইতে নিচের যে জাহান্নাম, এর নাম হলো হাবিয়া। হাবিয়া জাহান্নাম আল্লাহ যে মাল মেট্রেস দিয়ে বানাইছেন, এটা হলো গরম রক্ত, পুষ, দুর্গন্ধযুক্ত, এবং এই জাহান্নামটা বিষাক্ত সাপ, বিচ্ছু, পোকামাকড়ে ভরপুর। সবচেয়ে শাস্তি বেশি হলো হাবিয়া জাহান্নামে। হাবিয়া জাহান্নামে আপনার 2টি আল্লাহ শাস্তি স্পেশাল বানাইছে, একটা হলো বিচ্ছু আর একটা হলো সাপ। তাফসীরে এসেছে এই সাপ যখন কোন জাহান্নামীকে জাহান্নামে একবার দংশন করবে, ওই সাপ যদি পৃথিবীতে কোন জায়গায় একটু থুতু নিক্ষেপ করত, ওই জায়গা কিয়ামত পর্যন্ত ঘাস গাছরা জন্মাইতো না, এত তার বিষ পাওয়ার। এই সাপ কাকে দংশন করবে বলবো? মন খারাপ করবেন না তো। এই সাপ হাবিয়া জাহান্নামে বেছে বেছে তাদেরকে শুধু খুঁজবে যারা দুনিয়ার ভিতরে ওই ওয়ারিশ ঠকাইছে, মানুষের হক নষ্ট করেছে, বোনের ওয়ারিশ মারছে, ছেলে মেয়ের ওয়ারিশ মেরে দিয়েছে, ভাইয়ের ওয়ারিশ মেরে দিয়েছে। এদেরকে খুঁজে খুঁজে খালি সাপে বাহির করে তাদেরকে দংশন করবে আর বলবে আমি তো দুনিয়ার সম্পদ। একবার দংশন করবে, দুনিয়ার 70,000 বছর এর বিষের যন্ত্রণা ছটফট করতে থাকবে। এর ভিতরে একটা বিচ্ছু বানাইছে আল্লাহ। এই বিচ্ছুটা একবার কোন জাহান্নামীকে যখন দংশন করবে, এই জাহান্নামের ভিতরে এই বিষের যন্ত্রণায় 1000 বছর আখেরাতের টাইমে সে চিৎকার পারবে আর কান্নাকাটি করবে। এই বিচ্ছু কাকে কামড়াবে বলবো? এই ব্যক্তিটা হচ্ছে দুনিয়ার ভিতরে যারা সুদের কারবার করত আর ঘুষের কারবার করত। আমি বলবো না যে বাদ দিয়ে দেন, আপনাদের ইচ্ছা। আমি কোরআন হাদিসের কথা বললাম। এদেরকে বেছে বেছে ওই সুদখুর আর ঘুষখুরকে দংশন করবে হাবিয়া জাহান্নামে। এর চাইতেও কঠিন শাস্তি হচ্ছে হাবিয়া জাহান্নামে একটা লোহার সিন্দুক থাকবে। এই লোহার সিন্দুকটা হাবিয়া জাহান্নামে যত শাস্তি, তার চাইতে 70 গুণ শাস্তি বেশি ওই সিন্দুকের ভিতরে। ওই সিন্দুকের ভিতরে কারা থাকবে জানেন? এই সিন্দুকের দরজার ভিতরে লেখা ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মানে মুনাফিকরা হাবিয়া জাহান্নামের চাইতে কঠিন শাস্তি সিন্ধুক, এর ভিতর আল্লাহ মুনাফিকদের ঢোকাবে যার কথা আর কাজের সাথে মিল নাই। এই ব্যক্তিটা হচ্ছে কত নম্বর দল? কত নম্বর? 2 নাম্বার। 3য় নাম্বার দল, কোরআনে যে 3টা দলের কথা আল্লাহ আলোচনা করেছেন, 3য় নাম্বার দল হচ্ছে যে দলটা হচ্ছে আল্লাহর দল, আল্লাহর মনোনীত, যে দলটা 1,24,000 পয়গাম্বরের, যে দলটা বিশ্ব নবীর, যে দলটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যে দলটা খাজা মঈনুদ্দিন চিশতির, যে দলটা ইমাম আবু হানিফার, যে দলটা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, সেই দলটা হচ্ছে মুমিন। এই মুমিনের কি গুণ, কি ব্যবহার, মুমিনের কি চরিত্র আল্লাহ পরিচয় করিতে গিয়ে আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুমিন। আছে এই দল 3টা। এখন আমরা কোন দলে? কাফের, মুনাফিক আর মুমিন। কোন দলে আমরা? আরো জোরে কোন দলে? মুমিন। এখন মুমিনের দলে থাকতে হলে কিছু নিয়ম কানুন মানতে হবে। এখন আমরা কোরআনুল কারীম থেকে এই নিয়ম কানুন জেনে নিব। আমি যদি মুমিনের দলে থেকে আমি যদি কাফেরদের, মুশরিকদের, মুনাফিকদের সাথে আতাত করি, তাহলে কি মুমিনের দলে থাকা যাবে? না। বদরের যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিপক্ষ তার ছেলে আরকাম তখন ঈমান গ্রহণ করে নাই। ছেলে আবু বকর সিদ্দিক বিশ্বনবীর দুষ্ট, ঠিক না?
তখনও আবু বকর সিদ্দিকের ছেলে ঈমান আনে নাই। তা আবু বকর সিদ্দিক যুদ্ধ শেষে যখন ছেলের সাথে সাক্ষাৎ হলো, ছেলে আর কামে বলতেছে যে বাবা, আমি কিন্তু তোমার গর্দান কাটার জন্য যুদ্ধের ময়দানে 3 বার সুযোগ পেয়েছিলাম, তোমার ঘাড়ে কিন্তু তরবারে আমি লাগাইছিলাম, খালি কূপটা দিলে গর্দানটা নেমে যেত। কলে কাটলি না কেন? কলে কাটি নাই, তুমি তো আমার বাবা, এই জন্য আমি গর্দানটা কাটি নাই। আবু বকর সিদ্দিক কয়, হে পুত্র শোন, তুই তো 3 বার সুযোগ পেয়ে আমার গর্দান তুই কাটতে পারিস নাই, আমি বাবা, আমি আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলি, 2 বার বললেন, আমি যদি একটা বার সুযোগ পেতাম তোর গর্দান কাটা, কসম আল্লাহর, আমি এই সুযোগ হাতছাড়া করতাম না। তার কারণ হলো তুই আমার নবীর শত্রু। কথা বুঝে আসছে? আবু বকর সিদ্দিক বলল, আমি একটা বার যদি সুযোগ পাইতাম তোর গর্দানটা কেটে ফেলতাম, তার কারণ হলো তুই আমার নবীর শত্রু, তোর বন্ধু হলো আবু জেহেল আর আমার বন্ধু বিশ্বনবী। আল্লাহ রাব্বুল আলামিন এবার কুরআনুল কারীমে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এবার আসুন, জান্নাত আল্লাহ কাদের জন্য বানাইছেন? এই 30 পারা কুরআনুল কারীমে নামাজ পড়লেই, 5 ওয়াক্ত নামাজ পড়লে, হজ করলেই আল্লাহ জান্নাত দিবে, এই কোরআনে কোথাও ওয়াদা নাই। এই সম্পর্কে কোনো আয়াতই নাজিল হয় নাই যে নামাজীদেরকে আল্লাহ জান্নাত দিবে, হজ করলেই আল্লাহ জান্নাত দিবে, এই সম্পর্কে কোরআনে আল্লাহর ওয়াদা নাই। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করছি, যাকাত দেই, ভাবলাম আমার জান্নাত ঠেকাই কে? না, এই সম্পর্কে কোন আয়াতই নাজিল হয় নাই। 6666টি আয়াত, আকিমিস সালাহ ফাতাখালাল জান্নাহ, এরকম কোন আয়াতই নাই। আছে হুজুররা? নাই। তাহলে আল্লাহ জান্নাত বানাইলেন কাদের জন্য? কাকে আল্লাহ জান্নাত দিবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, এই সুসংবাদ নিয়ামত কাদের জন্য, এটা আমার জানতে হবে, ঠিক না? এখন আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন, আমি জান্নাত বানাইছি তাদের জন্য। কাদের? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আনার পরে ভালো কাজ করবে, যারা আমলে সলেহ করবে, যারা সৎ কাজ করবে, যারা রাসূলের আদর্শে জীবন যাপন করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। এবং সৎ কাজ কি, ভালো কাজ কি, এটা আমার জানতে হবে, ঠিক না? জেনে রাখুন, নামাজ আমলে সালেহ একটার অংশ, সৎ কাজের একটা পার্ট, রোজা সৎ কাজের একটা পার্ট, হজ সৎ কাজের একটা পার্ট, আমি মিথ্যা বলবো না সৎ কাজের একটা পার্ট, আমি কারো ক্ষতি করব না সৎ কাজের একটা পার্ট, আমি কোনোদিন মুনাফিকি করব না সৎ কাজের একটা পার্ট, আমি কাউকে কষ্ট দিব না সৎ কাজের একটা পার্ট, হোক সে হিন্দু হোক সে বিধর্মী, তাকে আমি কষ্ট দিব না, আমার আচরণে তারা কষ্ট পাবে না, সৎ কাজের একটা পার্ট। আমি মৃত্যু হয়ে যেতে পারে, আমি কোনোদিন হারাম খাবো না, সৎ কাজের একটা পার্ট। আমি চাকরি করি, আমি কোনোদিন ঘুষ খাবো না, অন্যায় করব না, সৎ কাজের একটা পার্ট। আমি বাবার মনে কষ্ট দিব না, সৎ কাজের একটা পার্ট। মার মনে কোনোদিন কষ্ট দিব না, সৎ কাজের একটা পার্ট। আমি আমার হাত পা জবান দ্বারা এই পৃথিবীর কেউ ক্ষতিগ্রস্ত হবে না, সৎ কাজের একটা পার্ট। সমষ্টিগতভাবে তাকে বলে আমলে চলে। কথা বুঝে আসছে? আপনি খালি নামাজ পড়েন কিন্তু এখনো মিথ্যার অভ্যাস যায় নাই, এটা সৎ কাজ না। আপনি হজ করে আসছেন, এখনো 2 নাম্বারই যায় নাই আপনার ভেতর থেকে, এটা আপনি সৎ কাজ না, এটা আপনি মুমিন না, আপনার জন্য জান্নাতের ওয়াদা নাই। কথা ক্লিয়ার? এবার আপনি আসুন, কোরআনুল কারীমে 114টি সূরার ভিতরে একটা সূরা আছে সূরাতুল লুকমান। শুনছেন নাম? এই লুকমান কোন নবীও না, কোন রাসূলও না, আল্লাহর ওলি। এই লুকমান সাইজে ছিল খাটো এবং চেহারা ছিল কালো, ঠোঁট দুটো ছিল মোটা। এই লুকমান একটা ইহুদির 12 বছর বকরি চড়াইছে,
গোলাম ছিল কত বছর? 12 বছর। এই 12 বছর ইহুদির গোলামি থাকার পর একদিন ইহুদি এসে লুকমান হাকিমরে বলল, হে লুকমান, কয় জি মনিব, কয় তুমি একটা কাজ করবা আজকে। কি কাজ মনিব? কয় আমার বকরির পালের ভেতর থেকে সবচেয়ে উত্তম যে বকরিটা, এটা তুমি আজকে জবাই করবা। বলে তারপর? বলে জবাই করে এই বকরির ভিতরে 2 টুকরা মাংস উত্তম, তুমি কি চিনো? বলে জি মনিব চিনি। বলে উত্তম 2 টুকরা মাংস আমার জন্য রেখে দিয়া বাকিটুক তোমরা খেয়ে ফেলো। লুকমান হাকিম কয় ঠিক আছে মনিব। লুকমান হাকিম বকরি জবাই করলেন, উত্তম 2 টুকরা মাংস মনিবের বাড়িতে পাঠিয়ে দিলেন। মনিব প্যাকেট খুলে দেখে এই লুকমানে উত্তম 2 টুকরা বকরির মাংস পাঠাইছেন, একটা হলো জিহ্বা আর একটা হলো কলিজা। এই দুইটা উত্তম 2 টুকরা মাংস, যাকে দেল বলে, যাকে আত্মা বলে, যাকে কালব বলে, তাকেই কলিজা বলে। বুঝে আসছে? জিহ্বা আর কলিজা মনিব দেখে রেখে দিয়েছে। 3 দিন পরে লুকমান হাকিম আবার এসে কয়, হে লুকমান, লুকমান। মনিবে এসে কয়, লুকমান জি মনিব, আজকে তুমি আরেকটা বকরি জবাই করবা, আমার পালের সেরাটা। বলে করলাম। বলে আজকে তুমি কি করবা? এই বকরির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট 2 টুকরা মাংস তুমি কি চিনো? কোনটা? লুকমান হাকিম কয়, হ্যাঁ মনিব আমি চিনি। বলে নিকৃষ্ট 2 টুকরা মাংস আমার জন্য রেখে দিয়ে বাকিটুক তোমরা খেয়ে ফেলো। বলে ঠিক আছে। লুকমান হাকিম বকরি জবাই করলেন, নিকৃষ্ট 2 টুকরা মাংস প্যাকেট করে মনিবের বাড়িতে পাঠাই দিলেন। মনিব প্যাকেট খুলে দেখে আইজ লুকমান হাকিম আপনার 2 টুকরা মাংস পাঠাইছেন, জিহ্বা আর কলিজা। লুকমান হাকিমের মনিব এটা দেখে লুকমান হাকিমকে ডাকালেন। লুকমান হাকিমরে বলল, হে লুকমান। কয় জি মনিব। বলে উৎকৃষ্ট 2 টুকরা মাংস চাইলাম, তুমি পাঠাইলে জিহ্বা আর কলিজা। নিকৃষ্ট চাইলাম 2 টুকরা, তাও পাঠাইলে জিহ্বা আর কলিজা, এটা তো আমি বুঝলাম না। লুকমান হাকিম কয়, মনিব আমি আমার প্রভুর কসম করে বলি, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কোন বান্দার এই 2 টুকরা মাংস যদি গুনাহমুক্ত থাকে, জিহ্বার কলিজাকে যদি সে হেফাজতে রাখতে পারে, লুভ আর আকাঙ্ক্ষা, এই লুভ আর আকাঙ্ক্ষা জিহ্বার কলিজা এই দুটির থেকে হয়। বলে এই 2 টুকরা মাংস যদি কোনো আল্লাহর বান্দা পবিত্র রাখতে পারে, লুভকে হজম করতে পারে, আকাঙ্ক্ষাকে হজম করতে পারে, আকাশের নিচে জমিনের উপরে তার চাইতে বড় আল্লাহর ওলি আর এই দুনিয়াতে নাই। কথা বুঝ কইরেন। আপনি যখন বেতন পান 20,000 টাকা, আপনি ইচ্ছা করলেই ওই নদীর বোয়াল মাছটা, নদীর পাঙ্কাশটা আপনি কিনতে পারবেন না। আপনি বড় ইলিশ মাছ ইচ্ছা করলেই 4,000-5,000 টাকা দিয়ে বাজার থেকে, খিলগাঁও থেকে আনতে পারবেন না, ঠিক না? আবার দেখেন এমনও আল্লাহর বান্দা আছে, অফিস থেকে আসার টাইমে এই মাছ 2টা উঠা, কত? 9,000। বলে উঠা আছে না? কিন্তু আপনি পারলেন না কেন? আপনি পারলেন না, আপনি কসম কেটেছেন আমার জীবন যেতে পারে, আমি হারাম খাবো না। লোভ আকাঙ্ক্ষা তাকে গ্রাস করে ফেলেছে। ওই ব্যক্তি পশুর চাইতেও নিকৃষ্ট। তার মতো নিকৃষ্ট লোক আকাশের নিচে জমিনের উপরে নাই। এখন এই দুটি নিয়ে আমরা কথা বলি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের দিনে ফজরের নামাজের পর নবীজি মসজিদে নববীতে ঘোষণা করলেন, তাবুকের যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও। প্রত্যেকের বাড়িতে গিয়ে তোমার বিবি, বাচ্চা, বাবা মা থাকলে বিদায় নিয়ে আসো। এটাই তোমাদের কারোর জন্য জীবনের শেষ বিদায় হয়ে যেতে পারে। আল্লাহর নবীর ঘোষণা শুনে সাহাবীরা প্রত্যেকের বাড়িতে চলে গেলেন। নবীজি মসজিদে নববীতে সিজদায় চলে গেলেন। নবীজির সাথে 2 জন সাহাবী, হযরতে যায়েদ আর হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির সাথে সিজদায় পৌঁছে গেলেন।
আল্লাহর নবী আল্লাহর দরবারে সাজদায় পড়ে সাহায্যের জন্য প্রার্থনা করতেছেন। আল্লাহর নবী সাজদা থেকে মাথা উঠালেন, প্রায় 1.5 ঘন্টা সাজদার ভিতর বিশ্ব নবী কাটায় দিলেন। সাজদা থেকে মাথা উঠিয়ে নবীজি পূর্ব দিক তাকালেন, মসজিদের বাহিরে তাকালেন। আল্লাহর নবী তাকায় দেখলেন 1.5 ঘন্টা আগে প্রায় সূর্য উঠে গেছে, সূর্যের কোনো আলো নাই, অন্ধকার হয়ে গেছে। নবীজি সাথে সাথে কোরআনুল কারীম খুললেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইজা শামসু কুবিরা, যেই দিন কিয়ামত হবে সূর্য তার আলো হারায় ফেলবে। ওয়া ইজান নুজুমুন কাদারাত, আকাশের তারকাগুলি বিক্ষিপ্তভাবে ঝরে জমিনে পড়ে যাবে। ওয়া ইজান নুজুমুন কাদারাত ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত, আর পর্বত আর এই সাগর সমুদ্র পাহাড় এগুলি চলমান হয়ে যাবে, হাঁটতে থাকবে। আমার আল্লাহ কয়, আমি পাহাড় এবং জমিনকে একটা ধাক্কা দেব আলতোভাবে, সমস্ত তামাম পৃথিবীটা ধুলি বালুকণা এবং আপনার তুলার মতো উঠতে থাকবে, ছিটতে থাকবে, হাসরের ময়দান জারি হয়ে যাবে। আল্লাহর নবী কোরআনুল কারীমের আয়াত দেখে নবীজি চোখের পানি এসে গেল। সূর্যের আলো হারায় গেছে, কিছুক্ষণের ভিতরেই আকাশের তারকাগুলি বিক্ষিপ্তভাবে জমিনে পড়ে যাবে, আজকে বুঝি কিয়ামত হয়ে যাবে। নবীজি সাহাবীদেরকে বললেন, অনেক সাহাবী চলে আসলো বাড়ির থেকে, প্রত্যেক সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, আজ কিয়ামত হয়ে যাবে, কিছুক্ষণের ভেতরে হয়ে যেতে পারে কিয়ামত, তোমরা সকলে কিয়ামতের জন্য প্রস্তুতি নাও, সিজদায় পড়ে কান্নাকাটি করো। আবার নবী আবার সিজদায় চলে গেলেন। সূর্যের আলো নাই, অন্ধকারাচ্ছন্ন দেখা যাচ্ছে, সূর্যের আলো দেখা যায় না। 2টি কারণ। কয়টা? আকাশে যদি মেঘ জমা থাকে আর অতিরিক্ত যদি ঘন কুয়াশা থাকে তাহলে সূর্যের আলো দেখা যায় না, ঠিক না? সূর্য দেখতে পারি আমরা না। নবী তাকায় দেখলেন আকাশে মেঘও নাই এবং কুয়াশাও নাই, পরিষ্কার, কিন্তু সূর্যের আলো নাই। যদি কুয়াশার মেঘ না থাকে, সূর্য ওঠার সাথে সাথে 5 মিনিটের ভিতরে তামাম দুনিয়া আলোকিত হয়ে যায়, ঠিক না? কিন্তু নবী দেখলেন না, কুয়াশাও নাই, মেঘও নাই। আল্লাহর নবী সিজদায় কাঁদতেছেন, তাৎক্ষণিক হযরত জিবরাইল সিজদারত অবস্থায় বিশ্ব নবীর কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা ওঠান। নবীজি সিজদা থেকে মাথা ওঠালেন। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, তুমি কি কিয়ামতের সংবাদ নিয়ে এসেছো? হযরত জিবরাইল বললেন, হুজুর, না না, কিয়ামত বহু দূর, আমি কিয়ামতের সংবাদ নিয়ে আসি নাই। নবীজি বললেন, তাহলে সূর্য উঠে গেছে, প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেল, সূর্যের আলো কোথায় গেল তুমি আমাকে বলো। হযরতে জিবরাইল বললেন, হুজুর, সূর্যের আলো কোথায় লুকিয়েছে এই সংবাদ নিয়ে আমি জিবরাইল আপনার সামনে হাজির, এই জন্য আমি আসি। আল্লাহর নবী বললেন, বলো সূর্যের আলো কই গেল? হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজ 2টি সংবাদ নিয়ে এসেছি। একটা হচ্ছে খুশির সংবাদ, আর একটা হচ্ছে দুঃখের সংবাদ। 2টি সংবাদ নিয়ে আপনার কাছে এসেছি। নবী গো, আগে কোনটা বলবো? নবীজি বললেন, তুমি দুঃখের সংবাদটা আমাকে আগে শোনাও। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন প্রাণ প্রিয় সাহাবী মাআবিয়া ইবনে মাআবিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উনি ইন্তেকাল করেছে। মাআবিয়া ইবনে মাআবিয়াকে নবীজি খুব ভালোবাসতো, মহব্বত করত,
খুব আদর করত, কাছে ডেকে নবী বসাইতেন। এ মাহাবিয়া ইবনে মাহাবিয়াকে তার সংবাদ শুনে নবীজির চোখের কোনা পানি বসে গেল। আল্লাহর নবী বললেন, জিবরাইল, আমি তো আমার সাহাবীর মৃত্যুর কথা শুনলাম, সুখের খুশির সংবাদ কি? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি খুশির সংবাদ হলো আপনারে প্রাণপ্রিয় সাহাবীর জানাজার ইমামতিটা আপনি করবেন। আপনাকে ইমামতির জন্য আমি জিবরাইল নিতে এসেছি। আপনি জানাজার ইমামতিটা করবেন, এই জন্য আমি আসি আপনাকে নিতে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার কত জলিলে কদর সাহাবী দুনিয়া থেকে বিদায় নিল, আমার কত বুজুর্গ আশেকান আর প্রাণপ্রিয় সাহাবী দুনিয়া থেকে বিদায় নিল, কিন্তু কোনদিন তো তুমি আমার জানাজার ইমামতির জন্য এমন করে নিতে আসো নাই। এর আগে তো তুমি আসো নাই কোনদিন। আমার কত সাহাবী চলে গেল, তুমি আমাকে জানাজার ইমামতি করতে হবে, আর তো কোনদিন আসলে না, আজকে কেন? আল্লাহর নবীকে জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনাকে জানাজার ইমামতির জন্য নিতে এসেছি। আজকে আপনার প্রাণপ্রিয় সাহাবীর জানাজায় আকাশ থেকে 2 লক্ষ ফেরেশতা আর আপনার এই সাহাবীর জানাজায় আজকে উপস্থিত হয়ে যাবে। 2 লাখ ফেরেশতার আগমন জানাজায় আজকে। জিবরাইল কয়, এখানে প্রথম আকাশের ফেরেশতাদের সর্দার ইসমাইল ফেরেশতাও আসছে, আমি জিবরাইলও আসছি, মিকাইলও আসছে, ইসরাফিলও আসছে, রহমতের ফেরেশতারাও আসছে। 2 লক্ষ ফেরেশতার আগমন আজকে আপনার সাহাবীর জানাজা। আল্লাহর নবী হযরত জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার এই সাহাবী এমন কি আমল করেছে, এমন কি গুণ তার, আকাশ থেকে তার জানাজায় 2 লক্ষ ফেরেশতার আগমন আমি জানতে চাই। হযরত জিবরাইল কয়, হুজুর, আপনার এই সাহাবীর এমন 2টি গুণ আছে, এই 2টি গুণ অন্যান্য ব্যক্তির ভেতরে আর পাওয়া যায় না। 2টা গুণ তার আছে, এই গুণ 2টার কারণেই আকাশ থেকে 2 লক্ষ ফেরেশতা আসছে তার জানাজা। এবং আরো শুনুন, আল্লাহর নবী গো, আরশে আজিমে আল্লাহ তাকে জান্নাত ঘোষণা করে দিয়েছে। তার কবর দেওয়ার সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, রে জিবরাইল, জানাজার ইমামতি সম্পর্কে, ফেরেশতাদের সম্পর্কে, তার মৃত্যু সম্পর্কে, সূর্যের আলোর কি সম্পর্ক তুমি বলে দাও। জিবরাইল কয়, হুজুর, সূর্যের আলো কোথায় লুকাইলো এবার শুনুন। 2 লক্ষ ফেরেশতা একসাথে যখন পৃথিবীতে আগমন করতেছেন আর তাদের পাখাগুলি যখন ছড়িয়ে দিয়েছেন, তাদের পাখার ছায়াতে সূর্যের আলো লজ্জা পেয়েছে, সূর্যের আলো লুকিয়ে গেছে। নবীজি বললেন, জিবরাইল, বলো তো আমার এই সাহাবীর গুণ 2টা কি, যার জন্য 2 লাখ ফেরেশতা আসলো। হযরত জিবরাইল কয়, হুজুর, 1 নাম্বার গুণ আপনার সাহাবীর, তা হলো তার দিলটা পরিষ্কার, তার আত্মাটা পরিষ্কার। তার আত্মার ভিতরে, দিলের ভিতরে কোনো 2 নাম্বারই নাই, কোনো মুনাফিকি নাই, কোনো সিটারি নাই, কোনো বাটপারি নাই, কোনো মুনাফিকি নাই, মিথ্যা নাই, হারাম নাই, ধোঁকা নাই। সে কাউকে কষ্ট দিবে তার হাত পা জবান দ্বারা, এটা কোনোদিন সে দেয় নাই। এবং তার হাত পা জবান দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে এই পৃথিবীতে, এই আকাঙ্ক্ষাও তার দিলের ভিতরে ছিল না। যার জন্য আল্লাহ আমাকে ডেকে বলল, জিবরাইল রে, আমার বন্ধুকে জানিয়ে দে, আমার এই বান্দাটার মাহাবিয়া ইবনে মাহাবিয়ার আত্মাটা যে পরিষ্কার, গুনাহমুক্ত, যার জন্য আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট এবং তার জন্য আমি জান্নাত ঘোষণা করলাম। অন্য কোন আমলের কথা বলেছে না।
বলে নাই। এটা হলো 1 নাম্বার গুণ। শুধু তাই না, আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, বাবে জিব্রাইল, যারা হজে গিয়েছেন দেখেছেন, সৌদি থেকেছেন দেখেছেন, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন গিয়েছেন। বাবে জিব্রাইলটা হলো, বাবুন মানে দরজা, জিব্রাইল মানে জিব্রাইলের দরজা, মানে জিব্রাইলের গেট। ওই গেট দিয়ে জিব্রাইল ঢুকতো। কেন ঢুকতো? ওই গেট দিয়ে জিব্রাইল প্রায় 10,000 বার ঢুকেছেন নবীর কাছে। কোরআনের আয়াত নিয়ে যেতেন, বিভিন্ন সময় বিভিন্ন কাজে জিব্রাইল নবীর কাছে যেতেন। বাবে জিব্রাইলটা একটা ইম্পর্টেন্ট জায়গা। নবীর ইন্তেকালের পর নবীর লাশটা 3 দিন ছিল জমিনে, 3 দিন পরে মাটি হয়েছে, 3 দিন ছিল যে জমিনে, এই 3টে দিন লাশটা বাবে জিব্রাইলেই ছিল। নবীকে জান্নাতের পানি দিয়ে ফেরেশতারা গোসল করিয়েছিলেন ওই বাবে জিব্রাইলেই। নবীজি বাবে জিব্রাইলে বসা, জিব্রাইল আয়াত নিয়ে আসলেন। আয়াত নিয়ে আসার পরে আয়াত পেশ করে দেন নাই, শুরু করেছেন কেবল। এর ভিতরে জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহি, আমি সাইটে দাঁড়াই, আপনার দরবারে একজন বিশেষ মেহমানের আগমন। আমি সাইটে দাঁড়াই, ওই মেহমান তার প্রয়োজন শেষ করে চলে গেলে আমি জিব্রাইল আবার আসবো। নবী আশ্চর্য হয়ে গেছে। জিব্রাইলের তুমি কি বলো? তুমি ফেরেশতাদের সর্দার, তোমার চাইতে পৃথিবীতে আবার সম্মানী কে? তুমি তাকে সাইড দিচ্ছ, বলতেছো বিশেষ মেহমান। জিব্রাইলকে, হুজুর, যে মেহমান আপনার দরবারে আসতেছে, আমি জিব্রাইলের চাইতে 1000 গুণ বেশি ইজ্জত সম্মান আল্লাহর দরবারে তার। নবী আর আশ্চর্য হয়ে গেল, বলো তো এই বিশেষ মেহমানটা কে? হযরতে জিব্রাইল কয়, হুজুর, এই বিশেষ মেহমানটা আর কেউ না, এই বিশেষ মেহমানটা আপনার প্রিয় সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। নবী আশ্চর্য হয়ে গেল, জিব্রাইল তুমি কি বলো? আবু যর গিফারী এত সম্মান ইজ্জত? বলে, ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিমে আমি শুনছি আল্লাহ বলেছেন যে জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট আরশ মোয়াল্লায় ঘোষণা করেছে আবু যর সম্পর্কে আল্লাহ। নবীজি বলল, জিব্রাইল বলো তো আবু যর কি এমন আমল করে আল্লাহকে খুশি করলো? বলে, হুজুর, আপনার আবু যরের 2টা গুণ আছে, এই 2টা গুণ অন্যান্য কারো কাছে আর নাই তৎকালীন। বলে, গুণ 2টি কি বলো তো? বলে, আবু যরের দিলটা পরিষ্কার, ভিতর পরিষ্কার, ভিতরে কোনো 2 নাম্বারই নাই, তার ভিতর পরিষ্কার। আর 2য় নাম্বার গুণ হলো ওই মুআবিয়া ইবনে মুআবিয়ার একটা বলেছিলাম না, ওর 2য় নাম্বার গুণ, আবু যরেরও 2য় নাম্বার গুণ একই। আবু যর 2য় নাম্বার গুণ হলো দৈনিক 300 বার করে সূরা ইখলাস পড়তো। আর মুআবিয়া ইবনে মুআবিয়ার 2য় গুণ ছিল সে 500 বার করে সূরা ইখলাস পড়তো দৈনিক। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কয়, দুনিয়াতে যখন আমার কোন বান্দা সূরা ইখলাস পাঠ করে, তখন আমার বান্দা আর আমি আল্লাহ মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি সম্পর্ক হয়ে যায়। আমার রহমতের দরিয়া জুস লেগে যায়। তখন আমি আমার বান্দাকে বলি, তুই চিন্তা করিস না, আমি আল্লাহ তোর জিম্মাদার হয়ে গেলাম। পারবেন পড়তে? এই ভেতর পরিষ্কার দিল, এই ভেতরটা যদি আপনার পরিষ্কার না থাকে, আপনার যত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা যত কিছু আপনি করেন সব নিষ্ফল হয়ে যাবে। কথা ক্লিয়ার? এবার আপনি আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে 2টা গুণ আল্লাহ মাফ করবে না। এই 2টা গুনাহ ব্যতীত আর যত গুনাহ আছে, তওবা করলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, অপশন আছে। সম্মানিত মুসলিয়ান, আপনি জেনে রাখুন, 50 বছর আপনি নামাজ পড়েন নাই, ফরজ নামাজ, 60 বছর রোজা করেন নাই, ফরজ রোজা, এটা মারাত্মক গুনাহ না? 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দুজক, শুনছেন? কিন্তু 1 ওয়াক্ত, আর আপনি 40 বছরই নামাজ পড়েন নাই, তাহলে তো জাহান্নাম কি যে হইব, এটা তো হিসাবে আসে না, ঠিক না? এই গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 40 বছর নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক পড়েনি নাই, আপনি বুঝেন নাই, এলেম ছিল না, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনার 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, বলতে পারবেন না, ঠিক না?
এটা বলতে পারে উলামায়ে কেরাম। কারণ মাদ্রাসায় যে ছোট ছোট বাচ্চারা, এদের প্রতি নামাজ ফরজই হয় নাই, এখন থেকে তারা নামাজ পড়ে, ঠিক না? এই দাওয়াত আপনারা পান নাই। স্কুলে পড়েছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, বিদেশে ছিলেন, চাকরি করছেন, ওই সিচুয়েশন হয় নাই, নামাজ ছুটে গেছে। শুক্রবারে মসজিদের বয়ান শুনে, মাহফিলের তাফসীর শুনে আপনার মনে হলো আল্লাহর দরবার আমি কি জবাব দিব গিয়া, এখন বুঝে আসছে। আপনি যদি এখন চোখের পানি পেলে সেজদায় পড়ে আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহ আমার বিগত দিনে বহু নামাজ ছুটে গেছে, রোজা ছুটে গেছে, আমি ইচ্ছে করে পড়ি নাই, আল্লাহ তুমি যদি মাফ না করো তাহলে আমাদের কে মাফ করবে? আল্লাহ গো, যতদিন তুমি সামনে আমার হায়াত রেখেছ, আমি এক ওয়াক্ত নামাজ কাজা করব না, তুমি আমার পিছনের গুলি মাফ করে দাও। এইটা কয়ে যদি আল্লাহকে আপনি বুঝাতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনার পিছনের নামাজ রোজার অপরাধ মাফ করে দিবেন। এই অপশন আছে ক্ষমার। কিন্তু যে দুটি গুনার কথা আজকে আমি বলবো, এই দুইটা গুনার জন্য যতই তওবা করেন আল্লাহ ক্ষমা করবে না। আপনার হইয়া শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দোয়া করলো, শুনবে না আল্লাহ, এটা বাদ দেন। সাহাবায়ে আজমাইন দোয়া করলো, আল্লাহ শুনবে না। 1,24,000 পয়গাম্বর সবাই আপনার জন্য দোয়া করলো, আল্লাহ এই বান্দাটা এই অপরাধটা করে ফেলেছে, তুমি মাফ করে দাও আল্লাহ, আল্লাহ মাফ করবে না। স্বয়ং বিশ্ব নবী আপনার জন্য যদি কাঁদতে কাঁদতে নবীজি বেকারার হয়ে যায়, এই যে আল্লাহ আমার এই উম্মত এই অপরাধ দুটি করে ফেলেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, বুঝে নাই, তবু আল্লাহ মাফ করবে না। এই দুনিয়াতেও করবে না, আখিরাতেও আল্লাহ করবে না। এই যে দুইটা গুনাহ সবচেয়ে মারাত্মক, আকাশের নিচে জমিনের উপরে, বলবো একটা হচ্ছে আপনার হক, বান্দার হক, এটা ওই বান্দা মাফ না করলে আল্লাহ করবে না। দ্বিতীয়টা হচ্ছে বাবা আমার অবাধ্য সন্তান, বাবা মা ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট, তাকেও আল্লাহ মাফ করবে না। এই সন্তানটা যদি কাবাতে গিয়ে কাঁদতে কাঁদতে কপাল ফাটায়ও ফেলে, যদি একটা সেজদা দিয়া লক্ষ লক্ষ বছরও যদি কাটায় দেয় কাবার ভিতরে, বাবা মা যদি অসন্তুষ্ট থাকে সন্তানের প্রতি, কসম আল্লাহর, তার দোয়া আল্লাহ শুনবে না। কথা বুঝে আসছে? এবার আপনি আসুন হক কাকে বলে, পরে বিস্তারিত আসতেছি। হক কাকে বলে? আপনি সম্পদ মারেন নাই, টাকাও মারেন নাই, এটাই তো হক বুঝি নাকি? এটা বুঝি না? না। আপনি কথায়, আপনি ঢাকা শহরে বসবাস করেন, আপনি ক্ষমতাবান, আপনি শক্তিশালী, আপনি টাকাওয়ালা, একটা রিকশাওয়ালার একটা থাপ্পড় মারলেন, মারে না? একটা গরিব মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি ক্ষমতাবান, একটা চর লাগাই দিলেন, বেয়াদবি করছর কেন, অন্যায় ভাবে, মারেন না? আপনি কথায় একটা মানুষের একটা কথায় কষ্ট দিয়েছেন, আপনার কথায়, আপনার ভাষায়, আপনার গালিতে একজন মাস্টার, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম, একজন মাস্টার, একজন হাজি, একজন মেম্বার, একজন কমিশনার আপনার কথায় কষ্ট পাইছে অন্তরে, অন্যায় ভাবে কথাটা বলছেন, আপনি জানেন না কিছুই না। এই কথাটা যে আপনি বললেন অন্যায় ভাবে আঘাত পাইছে, আপনি একটা রিকশাওয়ালারে চর মারলেন অন্যায় ভাবে, সে আঘাত পাইছে, আপনি একটা দোকানদারের একটা থাপ্পড় লাগাই দিলেন, আঘাত পাইছে। এই যে সেলুন ডান পাশে, হোক সে বিধর্মী, মনে করেন ও ঠিক মতো আপনার চুল কাটে নাই, আপনার ক্ষমতা আছে, মারে দিয়েছেন এক চর, সে আর কিছু বলতে পারে নাই। আপনি আসুন, নূহ আলাইহিস সালামের আমলে একটা মহাপ্লাবন হয়েছিল, শুনছেন? শুনছেন আপনারা? সারাটা পৃথিবী 40 ফুট উঁচা পানি হয়ে গিয়েছিল, শুনছেন? কাবা ঘর ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল নূহর প্লাবনে, শুনছেন? তখন নূহ আলাইহিস সালামের কিস্তির ভিতরে যারা ছিল, এরা ব্যতীত সারাটা দুনিয়া ময়রা সাফ হয়ে গেছিল, ঠিক? এখন আরেকটা 2023 সালে আজকে 29 তারিখ ডিসেম্বরের আরেকটা মহাপ্লাবন হলো, নূহ আলাইহিস সালামের মতো সারাটা দুনিয়া পানি হয়ে গেল, কাবা ঘর ভেঙে গেল, নবীর রওজা ভেঙে গেল, নবীর মসজিদে নববী ভেঙে গেল। আপনার সমস্ত সম্পদ দিয়া কাবা বানাই দিলেন, মসজিদে নববী বানাই দিলেন, নবীর রওজাটা স্বর্ণ দিয়ে বাঁধাই দিলেন, এটা ভালো না খারাপ? সওয়াবের কাম না?
আল্লাহর কাবা ঘরটা আপনার টাকায় হইল, এই হওয়াতে যা সোয়াব হইল কাবা ঘর মসজিদে নববী বানানোতে, এই সোয়াব দিয়া কাউকে কথায় কষ্ট দিয়েছেন, আপনার কথায় আঘাত পাইছে, আপনার কাউকে থাপ্পড় লাগাই দিয়েছেন অন্যায় ভাবে, সে আঘাত পাইছে, কসম আল্লাহর ওই কাবা নির্মাণের সোয়াব দিয়া, মসজিদে নববীর নির্মাণের সোয়াব দিয়ে এই কষ্টের দাগ দূর হবে না। কথা বুঝে আসছে? আপনি কাবা না বানায় দিলে জান্নাত আটকা থাকবে না, আপনার সমর্থ নাই, দিলেন না। মসজিদে নববীতে দান না করলে আপনার জান্নাত আটকা থাকবে না, আপনার সমর্থ নাই। কিন্তু একটা মানুষকে কথায় কষ্ট দিয়েছেন, আচরণে কষ্ট দিয়েছেন, এটাই বলে হক। এই হক, এই যে যারে কষ্ট দিয়েছেন ও ক্ষমা বাদ দিয়া আপনি দৈনিক 30,000 বার করে আস্তাগফার বললেন, আপনি সেজদায় পড়ে থাকলেন তাহাজ্জুদ নামাজে, সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া মসজিদের কার্পেট ভিজে গেল, আপনার সেজদার পানি দিয়া রিয়াজুল জান্নাহ, নবীজির মসজিদে রিয়াজুল জান্নাহ কার্পেটগুলি ভিজে গেল চোখের পানি দিয়া। কথায় একজনকে কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন, ওই সোয়াব দিয়ে এই আঘাত দূর হবে না। আরো দৃষ্টান্ত নিয়ে আসছি। কিয়ামতের ময়দানে আপনার আমলনামা যখন আল্লাহ হাজির করবে, হাজির করার পর বলবে, বান্দারে তোর নেকি 1 লাখ, গুনাহ হইল 10,000। লোকটা জান্নাতি না জাহান্নামী? জোরে কর। জান্নাতি, নেকি বেশি। কিন্তু আল্লাহ বলবে, বান্দারে আমি তোকে জান্নাতের সার্টিফিকেটটা প্রদান করতে পারলাম না। কেন না? তুই টেম্পু স্ট্যান্ডের একটা রিকশাওয়ালার থাপ্পড় দিয়েছিলি অন্যায় ভাবে, তার দোষ ছিল না, সে আমি আল্লাহর কাছে বিচার দিছে যে আল্লাহ তুই দেখিস, ক্ষমতা আছে বলে আমারে মারলো, আল্লাহ তুই বিচার করিস, আমি কিছু বলবো না, আমি গরিব মানুষ, কয় না? আল্লাহ বলবেন তোর সব ঠিক আছে, কিন্তু ওই রিকশাওয়ালার কাছ থেকে ক্ষমা নিয়ে আয়, নাহলে তোর জান্নাতের সার্টিফিকেট আটকা থাকবে। আল্লাহ রাইখে দিবেন। এখন রিকশাওয়ালার আপনি কই পাইবেন? তাফসীরে এসেছে ওই রিকশাওয়ালারে হাসরের ময়দানে এই লোকটা খুঁজতে থাকবে পাগলের মতো, খালি চিৎকার। দুনিয়ার 50,000 বছর লাগবে ওই লোকটারে খুঁজে পাইতে। এই 50,000 বছর খালি এক দৌড়ের উপরে গিয়ে দেখবে একটা কোনায় রিকশাওয়ালা দাঁড়ায় আছে, গিয়ে পা দুটি জড়ায় ধরবে, ভাই তোমার জন্য আল্লাহ জান্নাতের সার্টিফিকেট আমার আটকাই দিছে, আমাকে আল্লাহ দেয় না, তুমি ক্ষমা না করলে এই সার্টিফিকেট আমি পাবো না, আমি অন্যায় ভাবে আমি না বুঝে তোমার একটা সর মারছিলাম, আমারে তুমি আজকে ক্ষমা করে দাও। রিকশাওয়ালা বলবো, অসম্ভব, আমি তোকে ক্ষমা করব না, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, তুমি আমার অন্যায় ভাবে মেরেছিলা, আমি ক্ষমা করব না আজকে, চল আল্লাহর দরবারে। দুজন আসবে, আল্লাহ রিকশাওয়ালারে বলবে, তুমি কে রে ক্ষমা করে দিয়েছ? কোলে আল্লাহ আপনি হক বিচারক, আমি তারে ক্ষমা করব না, আমি ক্ষমা করব না। আল্লাহ বলবেন, কি হইলে তাকে ক্ষমা করবা? তোমার আজকে আমি আল্লাহর দরবারে কি আবদার বলো? কোলে আল্লাহ, সে যে অন্যায় ভাবে আমাকে মেরেছিল তার নেকি আজকে কত? কোলে নেকি 1 লাখ। কোলে আল্লাহ ওই নেকিগুলি আমাকে দিয়ে দিতে হবে, তা নাহলে আমি ক্ষমা করব না। তখন আল্লাহ আপনার আমার হয়ে এটা বলবে না, কল দূর বাদ দেখা, এটা সরি তো মারছে, 10-20টা নেকি নিয়ে এটা মিলজিল করে ফেলা, এটা বলবে না। যখন বলবে যে 1 লাখ নেকি আছে, আমাকে নেকিগুলি দিয়ে দিতে হবে, তা নাহলে আমি ক্ষমা করব না, সাথে সাথে আমার আল্লাহ বলবেন, এই নাফরমান, নেকি দিয়ে দে, কারণ তুই তার হক নষ্ট করেছিস। এখন নেকিগুলি দিয়ে দিছেন, গুনাহ কতগুলি? 10,000 না? এখন 10,000 গুনাহ। এখন গুনাহ নিয়ে তার সম্পর্কে এখন আল্লাহ কি রায় দিবেন? নেকি তো অনেক ছিল, গুনাহগুলি পড়ে আছে, আল্লাহ রায় কি দিবে? এখন আল্লাহ রায় ঘোষণা করবে। আল্লাহ রাব্বুল আলামিন রায় দিবেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিষ্ঠুর নির্মম কঠিন প্রকৃতির ফেরেশতাদের কামার আল্লাহ হাজির করবেন ওই ব্যক্তির সামনে। হাজির করার পর বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমান আমার আরেক বান্দার হক নষ্ট করেছিল, সেই জন্য তার হাত পা গুলি জাহান্নামের শিকল দিয়ে বেঁধে জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করে দাও। কাজ হইল? আপনি নামাজ পড়ছেন 5 ওয়াক্ত,
কপালে গুটি হয়ে গেছে, কালো দাগ হয়েছে, লাভ কি? আপনার জবান ভালো না, আপনার হাত ভালো না, আপনার দেল ভালো না। আপনি হজপতি রমজানে উমরা করতে যান, রমজানে আপনি এতে কাপ করেন, কি এর এতে কাপ? ওটা ইত্তেফাক। আপনি এতে কাপও চালু, 2 নাম্বারিও চালু, আপনার হজও চালু, ঘুষও চালু, আপনার নামাজও তাহাজ্জুদ চালু, অফিসে বসে আপনার লক্ষ লক্ষ টাকা সাইন দিয়ে নিয়ে ওই টাকা আপনি খান। তাহলে আপনার এই নামাজ, এই গুটি, এই কালো দাগ যারা পরিমাণ মূল্য আল্লাহর দরবারে নাই। কথা ক্লিয়ার? এবার আরেকটা আসুন, আরেকটা হিসাব দিব, কিন্তু এটা শুনে অনেকে বিরক্ত হয়ে যাবেন। বলবো কি? ইম্পর্টেন্ট কথা, কিন্তু একটু মহব্বতে জিকির করি, বাকি কথাটুকু আল্লাহর কালাম থেকে শুনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। এবার আল্লাহ বললেন, কথাটা কিন্তু একটু কঠিন হবে, কারো মুখ চোখ কালো হয়ে যেতে পারে, বলবো তো তবুও নাকি? এবার আল্লাহ বললেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ কয়, পুরুষের যেমন তার পিতা মাতা, নিকটতম আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির হক যেমন পুরুষের আছে, ঠিক তেমনি ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, ঠিক তেমনি বাবা মা এবং নিকটতম আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির হক তেমন মেয়েদেরও আছে। এই কথাটা বললেন কে? আরো জোরে কোন কে বললেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, সম্পদ কম বেশি যতটুকুই আছে। মনে করেন আপনার 2 কাঠা জমি আছে ঢাকা শহরে, 2 কাঠা জমি, বোন হলো 3টা, ভাই হলো 2টা, কাঠা তো জমি মাত্র 2টা, ঠিক না? এখানে বায়রা বিবাহ করবে, সংসার আদি করবে, একটা ঘরের দরকার আছে নাকি? আচ্ছা, আল্লাহ কয় পুরুষের যেমন হক আছে ঠিক তেমনি মেয়েরও হক আছে, ঠিক না? আল্লাহ আবার এটাও বলে দিলেন যে যদি মাত্র 1-2 কাঠা সম্পদ থাকে, কিন্তু আল্লাহ এখানে প্রকাশ করে দিলেন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, সম্পদ কম বেশি যতটুকুই আছে, নাসিবাম মাফরুদ, কে কতটুক পাবে এটা নির্ধারিত। নির্ধারণ করছেন কে? আল্লাহ। এই সম্পদ কে কতটুকু পাবে পৃথিবীর কোন রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এটা ভাগ বাটোয়ারা করে নাই, করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলে দিলেন যে বাবা মা পরিত্যক্ত সম্পত্তি, নিকটতম আত্মীয়র পরিত্যক্ত সম্পত্তির কে কতটুক পাবে, ছেলে কতটুক পাবে, মেয়ে কতটুক পাবে, আল্লাহ কয় আমি বন্টন করে দিলাম। লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষে যতটুক পাবে
দুইজন মহিলা মিলে ততটুক পাবে, একজন পুরুষের সমান। এটা বন্টন করছেন কে? আল্লাহ। দুনিয়া তো আর কেউ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে বন্টন করে দিলাম, এই বন্টন নামার উপরে ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বন্টনের উপরে মুমিন পুরুষ আর মুমিন নারী সম্পর্কে, বন্টন সম্পর্কে আমি আল্লাহ এবং আমার হাবিব যা বন্টন করে দিলেন, যা নির্ধারিত, এই বন্টনের উপরে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ কয়, এই বন্টনের উপরে তামাম পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে কারো কোনো এখতিয়ার নাই এই বন্টনকে রদবদল করার, কমানো এবং বাড়ানো এখতিয়ার কারো নাই। এই কথাটা বললেন কে? আল্লাহ। এবার আল্লাহ কয়, শোনো, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا। বলে আমি আল্লাহ এবং আমার রসুলের এই বন্টন, এই বিধানকে যে লঙ্ঘন করবে, খেয়াল খুশি মতে বন্টন করবে, ফাকাদ দল্লা দলালাম মুবিনা, ওই ব্যক্তির মতো জালেম, গুমরা, অকৃতজ্ঞ, নাফরমান আকাশের নিচে জমিনের উপরে নাই। বললেন কে? তাহলে আপনি নামাজ দিয়ে কি করবেন? রোজা দিয়ে কি করবেন? হজ দিয়ে আপনি করবেন কি? বন্টন নামার ভিতরে আপনি হেরফের করছেন। 3 কাঠা জমি, মেয়ে হলো 3টা 4টা, ছেলে 2টারে লিখে দিছেন, মেয়েরে দেন নাই। মেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, সম্পদ নিতে আসছে মেয়ে, বলে তোমাদের ভাইয়ের এই সম্পদ নাই, এই অল্প একটু জমি ঘর করে আছে, তোমরা তারে মাফ করে দাও। একটা মেয়ে বলল, বাবা তুমি এটা কি বলো? আমরা কি তোমার সন্তান না? আমাদের হক নষ্ট করলা, আমরা তোমারে ক্ষমা করব না, তুমি অবিচার করছো। কয় না, মেয়েটাই করছে কি, সরাসরি খিলগাঁও থানা আপনার বিচার না দিয়া সে এমন জায়গায় বিচার দিয়েছে যে বিচারকে কোনো ঘুষ খায় না। আল্লাহরে খালি বলছে, আল্লাহ তুই দেখিস আমার হক যে নষ্ট করলো আমার ভাইয়ে, আমার বাপ মায়ে, তুই হক বিচারক, তুই বিচার করিস, আমি তোর উপরে সুবর্দ করলাম। কয় না? এখন আল্লাহ বললেন যে আমি যে হক দিয়েছি, এই হক তুমি বন্টন করলা না, তুমি করলা কি? ছেলের প্রতি রাগ, ছেলের প্রতি রাগ করে সব মেয়েরে লিখে দিলা। হয়নি এরকম? আবার মেয়ের প্রতি রাগ করে ছেলেরে লিখে দিলা। হয়নি এরকম? এখন আপনি আসুন, বন্টন নামা আল্লাহ এই ব্যাপারে কি কয়? আপনার 4 কাঠা জমি আছে ঢাকা শহরে, হিসাব করবেন সবচাইতে বেশি মানুষ যদি 90% মানুষ, 99.9 যদি জাহান্নামে যায় কিয়ামতের ময়দানে কোনো কারণে, তাহলে 99.9 কারণ একটাই, বান্দার হক নষ্ট করে গেছে, মানুষের হক নষ্ট করছে, এই জন্য জাহান্নামী। নামাজ রোজার জন্য না, এই জন্য জাহান্নামে যাবে। কিসের জন্য? কারণ এই গুণ আল্লাহ তো মাফ করবে না, আল্লাহর ওয়াদা। আপনার 4 কাঠা জমি আছে, এই 4 কাঠা জমির ভিতরে আপনার বিবি কতটুক পাবে বলেন তো? আপনার 1 ছেলে 2 মেয়ে, আপনার বিবি কতটুক পাবে? 4 কাঠা জমির থেকে বিবি কতটুক পাবে? এটা বুঝেন নাই। 4 কাঠা জমির থেকে বিবি পাবে আধা কাঠা, 8 ভাগের 1 ভাগ। এই বন্টনটা করে দিয়েছেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ। আধা কাঠা পাবে বিবি। এখন আর 3.5 কাঠা পাবে আপনার 1 ছেলে আর 2 মেয়ে। এখন 3.5 কাঠার ভিতরে ছেলে কতটুক পাবে? 1.25 কাঠা। আর 2 মেয়ে কতটুক পাবে? 1.25 কাঠা। এটা বন্টন করছেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ। এখন আপনি করছেন কি? ছেলেরও দেন নাই, মেয়েরও দেন নাই। আপনার বিবি একটা পরামর্শ দিল। বিবি কি পরামর্শ দিল? ও কুদ্দুসের বাপ, একটা কথা বলবো তোমারে। আবার কুদ্দুস কারো নাম থাকলে মন খারাপ করেন না, এটা বোঝানোর জন্য বলতেছি। কলে কুদ্দুসের বাপ একটা কথা বলি। কলে বলো। বলে দেখো আজকাল যে অবস্থা, ছেলে মেয়ে এখনই কথা শুনে না, তুমি মরে গেলে আমার দুঃখে শিয়ালেও কানবো না। মানে আফসোস,
এখন তো সমস্যা নাই, তুমি আছো, কিন্তু তুমি মরে গেলে আমার দুঃখের সীমা নাই। বলে আরেকটা জিনিস কুদ্দুসের বাপ কি, বলে একটা কথা বলবো, আবার মন খারাপ করবো না তো? বলে না, বলো। বলে দেখো, খালি হার কিন্তু কুত্তেও ছাড়ে না, ঠিক না? তো কি বুদ্ধি দাও কও? বলে তোমার যে জমি 4 কাঠা, এই যে সিপাহী বাগে, এই 4 কাঠা জমি তুমি যদি আমার নামে লিখে দাও, তাহলে সম্পদের লোভে পোলাপানে আমারে দেখবো, ঠিক না? সম্পদের লোভে তাহলে আমার ঘর থেকে বাইর করবো না। আর যদি লিখে দাও তাহলে তো আমার নাতিগুড়ি কপাল ছাড়া আর কিছু নাই। স্বামী করলো কি, বইয়ের নামে 4 কাঠা জমি লিখে দিল, কিন্তু 4 কাঠা জমি বিবির হক ছিল কতটুকু? আধা কাঠা। লিখে দিয়েই 1 সপ্তাহ পরে হলো রমজান। এখন হুজুরের আইসা কয়, আমিনুল ইসলাম ভাই, হুজুর নিয়ত করছি এই রমজানে উমরায় যাব। জমিটাও লিখে দিছি, ঝামেলা শেষ করছি, নির্ভেজাল হয় আপনার সঙ্গে জামু, রমজানে একটু জামু, এতে কাপ করুন, এবার নিয়ত করছি। এই যে আপনি ছেলের হক মাইরা, মেয়ের হক মাইরা, বিবির নামে লিখে দিয়া আপনি যে উমরায় গেলেন, আসওয়াদ পাথরের কোণার থেকে শুরু করতে হয় তোয়াব, ঠিক না? গিয়ে যখন আপনি দাঁড়াইবেন রমজানে, যে প্রথম চক্কর দেওয়ার লাগে নিয়ত করবেন, আল্লাহ আমি আমার পক্ষ থেকে উমরা তোয়াব নিয়ত করলাম, আমার জন্য সহজ করে দেব এবং কবুল করে নেও। প্রথম কথায় আল্লাহ বলবে, এই সিটার তুই আমার এনেকে, তুই তো হারাম গুগোবর খায় আইলি কেবল বাংলাদেশ থেকে, কারণ হক তো আমার বান্দার নষ্ট করে তুই আমার কাছে আইলি, তোর কোনো ক্ষমাও নাই, আমি তোর ডাকে সারাও দিব না, শেষ, উমরা শেষ। কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক হবো না, কারণ আপনারা আমাকে যতটুক চিনেন, আমি কোনো বানোয়াট কথা বলি না, ওই সময়ই নাই। আপনার জাহান্নাম এন থেকে আপনি ওই দলিলে যখন সই দিছেন, তখনই জাহান্নাম আপনার জন্য অবধারিত, এটা আপনি হালাল করে নিয়ে গেছেন, যে আপনার উচিত ছিল না। এই ভুলটা আমরা করি না, আবেগে পইরা, যা কখনো ঠিক না। এখন সূরা আপনার নিসার ভিতরে আল্লাহ বন্টন নামা করে দিছেন। কি বন্টন নামা করলেন? আপনি বিবির হক দিলেন না, আধা কাঠা জায়গা পাইতো বিবি, সব 2 ছেলে মেয়ের নামে লিখে দিছেন, কিন্তু বিবিরে দেন নাই। বিবি কইলো যে কুদ্দুসের বাপ, তুমি মারা গেলে আমি কি নিয়ে থাকবো, আমারও তো একটা হক আছে, আজকে 50 বছর যাবত তোমার ঘরে আইছি। কইলে আরে তুমি জমি দিয়ে কি করবা, পোলাপান তো তোমারও আমারও, পোলাপানের সুখে থাকলেই তো তুমি আমি সুখ। এটা বুঝ দিয়ে আপনি বিবির নামে জমি দেন নাই, না দিয়ে 2 পোলাপানের নামে লিখে দিছেন। লিখে দেওয়ার 3 দিন পরে আপনি দুনিয়াতে নাই। এখন বিবিরে ছেলে কই কি, কইলে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও, আমি এই জায়গা বিক্রি করে লোন করে আমি কোম্পানি করি। মনে করেন আপনার পাত্তা দিল না। এই যে বিবির হকটা আধা কাঠা না দিয়ে আপনি কবরে গেলেন, কসম খোদার, আপনার যদি দুনিয়ার সব আমল নিয়ে আপনি কবরে ঢুকেন, ওই যে বিবি দাঁড়ে দাঁড়ে কাঁদতাছে, আপনি তার হক দেন নাই, আপনার ইবাদত বন্দেগী আমল সব বরবাদ করে কবরে গেছে, আপনার কোনো ছাড় নাই। এখানে তওবা আপনার 1000 বার পড়লে কি, 1 কোটি বার পড়লে কি, আপনার কোনো ফায়দা হবে না, আপনি নিশ্চিত থাকুন। পরবর্তীতে আরেকটা কঠিন কথা আল্লাহ বলছে, বলবো কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন কুন্না নিসাআন ফাওকাসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিস। এবার আল্লাহ বললেন ফাইন কুন্না নিসাআন, আল্লাহ বললেন আগে যে বন্টন করেছেন, একটা ছেলে 2টা মেয়ে আর বিবির হক, ঠিক না? এবার আল্লাহ বলতেছেন ফাইন কুন্না নিসাআন, কারো যদি 2টা মেয়ে থাকে, তার ছেলে নাই, 2টা মেয়ে যদি কারো থাকে, আল্লাহ কয় ফাওকাসনাতাইনি, অথবা তার 2-এর অধিক কন্যা, 2টা মেয়ে, 3টা মেয়ে, 4টে মেয়ে, 5টা মেয়ে, 6টা মেয়ে, আছেন এরকম? ছেলে নাই কিন্তু মেয়ে অনেকগুলি। আল্লাহ কয় তার যে সম্পদ আছে, এই তার যে বাড়ি হইলো 3টা, ফ্ল্যাট হলো 4টা, গ্রামেও জমি আছে, এবং এই সম্পদগুলি তাহলে কেমনে বন্টন করবা, তার তো ছেলে নাই। এবার আল্লাহ কয় যদি ছেলে না থাকে
ফাইন কুন্না নিসা আন, দুইটা মেয়ে থাকে, ফাও কাসনা তাইনি অথবা দুইয়ের অধিক মেয়ে থাকে, তাহলে তার পুরা সম্পত্তিটা ফালা হুন্না সুলুসা মা তারা, তাহলে তার পুরা সম্পত্তিটা 3 ভাগ করবা। বললেন কে? জোরে কোন কে? এই যে এখনই পেছ লাগবে, বলতে চাইছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের ভাই গালিব ভাই আসছে, আলহাজ আমাদের মাদ্রাসার সদস্য, আলহামদুলিল্লাহ। এখনই পেছ লাগবে, বলবো কি? আল্লাহ কয় যদি কারো 2টা মেয়ে থাকে, 2-এর অধিক থাকে, তাহলে তার পুরা সম্পত্তিটা 3 ভাগ করতে হবে। এই 3 ভাগ তাহলে মেয়েরা কতটুক পাবে? আল্লাহ কয় তার 2-এর অধিক যতগুলি কন্যা আছে, এই সব কন্যা মিলে 3 ভাগের 2 ভাগ পাবে তার মেয়েরা। বললেন কে? আল্লাহ। আর 1 ভাগ যে থাকলো, বিবি যদি থাকে, বিবির 8 ভাগের 1 ভাগ অংশ পাবে। আর তা না হয় এই সম্পদের ভাগে শরীক হলো ভাই ভাইস্তারা, বাতি যারা মালিক। এটা বলছেন কে? আমি কিন্তু বলি নাই, আমারে দুইছেন না, এটা আল্লাহর কথা আমি বললাম। আল্লাহ কয় 2-এর অধিক, 2টা মেয়ে থাকলে, 2-এর অধিক থাকলে তাহলে সম্পদের ভাগে শরীক হবে, একটা অংশ ভাই ভাইস্তারা পাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তো এটা বলে দিলাম, আল্লাহ কয় মেয়ে 2টাও না, 3টাও না, 4টাও না, ওয়া ইন কানাত ওয়াহিদাতান, কারো যদি একটা মেয়ে থাকে শুধু, আর কোনো ছেলে মেয়ে নাই, একটা মেয়ে, বলে তার যে অঢাল সম্পত্তি, এই সম্পত্তি কেমনে ভাগ করবা? আল্লাহ কয় ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফু, তাহলে তার পুরা সম্পত্তিটা 2 ভাগ হবে। ওর দেখ পাবে ওই মেয়েটা, একটা মেয়ে, আর ওর দেখ ওয়ারিসগণ যদি কিছু থাকে পাইলো, নালে পাবে ভাই ভাইস্তারা। এটা বন্টন করছেন কে? এখন আপনি কইলেন সোহাইব আনসারের বাপে জমি কিনে দিয়ে গেছে, হের কথায় বাসা লিখে দেন না গো, বাঁচতে করে খাইয়াইছে, প্রয়োজনে আরো বড় হুজুর নিয়ে আসবো আগামী বছর। কমিটিকে বলবো, গালিব বাইরে কইবো যে আগামী বড় হুজুর নিয়ে আসেন, যাতে বাসা যাতে ওই ভাই বাঁচতে করে লিখে না দেওয়া লাগে। এটা আপনি কইলেন, দিলেন না, না দিয়া আপনি কাবা শরীফে গিয়ে কাঁদতে কাঁদতে কপালটা ফাটাই ফেলাইলেন, তবু ওই বাটপার আল্লাহ ক্ষমা করবে না। শেষ। এবাদত কই? তাকায় দেখেন এবাদত কোথায়, আমল কোথায়? আপনি সম্পদ কি করলেন? সব মেয়ের নামে লিখে দিয়ে গেলেন, ছেলেরে দিলেন না, বা ছেলে নাই সব মেয়ের নামে লিখে দিলেন। লিখে দেওয়ার পরে আপনি গেলেন কাবাতে, তবু আল্লাহ আপনাকে অ্যাকসেপ্ট করবে না। কথা ক্লিয়ার? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি জান্নাত ও আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করেছি, যে বান্দা ঈমান আনার পরে সৎ কাজ করবে, ভালো কাজগুলি করবে, খারাপ কাজ পরিহার করবে, গীবত করবে না, শিকায়ত করবে না, মিথ্যা বলবে না, হারাম খাবে না, অন্যায় করবে না, ওয়ারিস ঠকাবে না। এই আমল যদি আমার কোন বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে নিয়ে আসতে পারে, তাহলে শুনে রাখো, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে সবচেয়ে দামি বান্দা, সে হোক রিকশা চালক, সে হোক দিনমজুর, সে হোক ভিক্ষুক, যে ব্যক্তি এই বিশুদ্ধ অন্তর নিয়ে এই কাল পরিষ্কার করে আমি আল্লাহর দরবারে দাঁড়াবে, ওই বান্দাই কিয়ামতের মাঠে কামিয়াব। বিশ্বাস হয়? এবার আপনি আসুন, দুটি কথা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা করে দিলাম, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ বলেন, কি বললেন? লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব।
আল্লাহ কয় তোমরা পূর্ব দিকে। পূর্ব দিক কেন বললেন? খ্রিস্টানরা পূর্ব দিক হয়ে নামাজ পড়ে। আল্লাহ কয় তোমরা পূর্ব এবং পশ্চিম কেবলা, এতে যতই মুখ ঘুরাও, সেজদায় লুটায় পড়ো, সেজদা দিয়ে কপাল ফাটায়ও ফেলাও, এর ভিতর কোনো পুণ্যি নাই, নেক নাই। তাহলে আপনি বলবেন তাহলে নামাজ পড়ে লাভ কি? আল্লাহ এই কইতাছে নেক নাই, ঠিক না? কিন্তু হ্যাঁ, নেক কোথায়? আল্লাহ বলে দিয়েছেন সর্বপ্রথম তোমার নেকির ফাউন্ডেশন হলো 5টা বিষয়ের উপরে। ঈমান আনতে হবে সর্বপ্রথম। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়াল কিতাব, কিতাবের প্রতি ঈমান, ওয়ান নাবিয়্যিন, নবীর প্রতি ঈমান। এই 5টা বিষয় তোমাদের প্রথম ঈমানের ফাউন্ডেশন। এখন তোমার এটা হলো ঈমানের পর্ব। এখন তোমার তাহলে নেকি কোথায়, আমল কোথায়? কারণ ঈমান আনার পর তো আমল করতে হবে, ঠিক না? আয়াতে কারিমাত আল্লাহ এটাই বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে ভালো কাজ করতে হবে। এখন এই আয়াতে কারিমা আল্লাহ কয় ঈমান আনার পরে এখন তোমার নেকির কাজ কি? প্রথমেই আল্লাহ প্রথমেই বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইনিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। আল্লাহ বলে দিলেন এখন ঈমান আনার পরে তোমার নেকির কাজ হলো ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা, তোমার প্রভুর মহব্বতে ঈমান আনার পরে 1 নাম্বার কাজটাই হলো তুমি আত্মীয় স্বজনের হক আদায় করবা। কথা কার? অনেক লোক দেখবেন আত্মীয় আসলে নাক ছিটকায়, কলে আর সময় পাইল না আত্মীয় আবার, এখন পাক করতে হবে, থাকবার দিব কই, কি করব, মানে অসম্মতি প্রকাশ করে, ঠিক না? আর আল্লাহ কয় ঈমান আনার পরে তোমার নেকির প্রধান কাজ আত্মীয়র হক আগে আদায় করো, তোমার ওয়ারিসের হক আদায় করো, তোমার ছেলেমেয়ের হক আদায় করো, তোমার বিবির হক আদায় করো, তোমার বাবা মার হক আদায় করো, তোমার প্রতিবেশীর হক আদায় করো, তুমি আত্মীয় স্বজনের হক আদায় করো। এইগুলা আদায় করার পরে তোমাকে যে আমি সম্পদ দিয়েছি, আল্লাহ কয় এই সম্পদ তুমি শুধু একা গ্রাস করবা, একাই ব্যাংক ব্যালেন্স করবা আর বাড়ি গাড়ি কিনবে, এই জন্য তোমারে দেই নাই। তাহলে আল্লাহ কি লেগে দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, উপার্জনের উপায় করে দিয়েছি। এই সম্পদ শুধুমাত্র তোমাকে আমি দিয়েছি, তার কারণ হলো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল, তোমার সম্পদের ভিতরে এতিমের একটা হক আছে। বললেন কে? বলে জোরে বলেন, কে বললেন? আল্লাহ। ওয়াল ইয়াতামা, এতিমের একটা হক, ওয়াল মিসকিনা, মিসকিনের একটা হক, ওয়া ইবনাস সাবিল, যারা মুসাফির, যারা হিজরত করে তাদের একটা হক তোমার সম্পদের ভিতর আমি দিয়েছি। ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, দ্বীনের জন্য যারা হিজরত করে, ঈমানের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য যারা জিহাদ করে, যারা ফিকির করে দ্বীন প্রচারের জন্য, তোমার সম্পদের ভিতরে তাদের একটা অংশ তোমার আছে, এদেরকেও তুমি সাহায্য করবা। এরপর আল্লাহ কয় ঈমান আনার পরে এই হকগুলি যখন তোমার পরিপূর্ণ হয়ে যাবে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, তুমি যদি নামাজ কায়েম করো, যাকাত দাও, আর ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর তুমি যদি আমানত খিয়ানত না করো, প্রতিশ্রুতি ভঙ্গ না করো, তাহলে ওয়াহিনাল বাস, তোমার জন্য যথেষ্ট কমপ্লিট, তুমি জান্নাতি। বললেন কে? এখন আপনি শুধু নামাজ পড়বেন, সম্পদ কারো দিবেন না, আপনি খালি প্রতি বছর একাই উমরা করবেন, কিন্তু গরিব মিসকিনদের সাহায্য করবেন না। আপনি শুধু একাই তালা বাড়ি গুরানে আছে, খিলগায়ে আছে, এখন আপনার গুলশানে একটা বাড়ি দরকার, আবার আপনার পাশে আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার ছেলে মেয়ে, এদের খোঁজ খবর নাই, এরা কষ্টে আছে, কিন্তু গুলশান আরেকটা বাড়ি আপনার লাগবে,
এই সম্পদ একাই গ্রাস করবেন, এই জন্য আল্লাহ আপনাকে দেয় নাই। কথা বুঝে আসছে? এগুলো হলো হক। আল্লাহ রাব্বুল আলামিন কয় এইটাই, যে তুমি হক কারো নষ্ট করো নাই এবং বাবা মার মনে তুমি কষ্ট দেও নাই। এই দুইটা অপরাধ যদি কারো আমলনামায় না থাকে, ওই ব্যক্তি যদি তওবাতুন নাসুহা পাঠ করে, এরপরে যত গুনাহ আছে তওবাতুন নাসুহা করলে, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই দুটি গুনাহ যদি না থাকে, আর এই দুটি গুনাহ যদি থাকে, দৈনিক 1,00,000 বার করে তওবা করলেও কি করবে না? আল্লাহ মাফ করবে না। এটা হলো হক।